এই কিছুদিন আগেই হয়ে গেল গণেশ পুজো আর তারপর দুর্গা পুজো। আজ যে গল্পটা আপনাদের বলবো সেটা সেই হাতির মাথাওয়ালা প্রিয় দেবতাকে নিয়ে, যার পুজো ছাড়া কোনো শুভ কাজ হয় না। কিন্তু কখনো কি ভেবেছেন কেন গণেশ ঠাকুরের মাথা হাতির? কি এমন ঘটেছিল যার ফলে তিনি হাতির মাথা পেলেন? আজ আমরা জানবো সেই পূর্ণাঙ্গ রহস্যময় ও অবাক করা কাহিনী। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অনেক অনেক কাল আগের কথা, কৈলাস পর্বতে শিব, মহাদেব ও পার্বতী দেবী বাস করতেন। মহাদেব সব সময় ধ্যানে মগ্ন থাকতেন বা তপস্যায় বিভোর থাকতেন। পার্বতী মা প্রায় একা থাকতেন, একাকিত্ব অনুভব করতেন। একদিন পার্বতী মা স্নান করার সিদ্ধান্ত নেন, কিন্তু তখন কৈলাসে কোনো দ্বারলক্ষ্মী ছিল না যে তার স্নানকালে পাহারা দেবে। তিনি ভাবলেন কেউ যদি হঠাৎ এসে পড়ে, তাই তিনি নিজের শরীরের ময়লা আর হলুদ চন্দনের মিশ্রণ থেকে একটি সুন্দর শিশু মূর্তি তৈরি করলেন। সেই মূর্তিতে মন্ত্র বলে প্রাণ সঞ্চার করলেন, আর সেই মুহূর্তেই জন্ম নিল এক অপরূপ সুন্দর বালক। পার্বতী মা সেই বালককে কোলে তুলে আদর করে বললেন, তুমি আমার পুত্র, আমি তোমাকে গণেশ নাম দিলাম। এখন তুমি এই দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, আমি স্নান সারি। মনে রেখো, কাউকেই ভেতরে ঢুকতে দেবে না, সে যেই হোক না কেন। গণেশ মাথা নেড়ে সম্মতি জানালেন আর দরজার সামনে পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। ঠিক সেই সময় ধ্যান থেকে উঠে মহাদেব ফিরে আসছিলেন নিজের বাসভবনে। সঙ্গে ছিলেন তার গণ, মানে শিবের সেনাবাহিনী। মহাদেব কৈলাসে ঢুকতে গেলেন, কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা এক অপরিচিত বালক তাকে থামিয়ে দিল। গণেশ বললেন, থামো, তুমি ভেতরে যেতে পারবে না, আমার মা ভেতরে স্নান করছেন। শিব অবাক হলেন। তিনি বললেন, তুমি জানো আমি কে? আমি এই ঘরেই থাকি, আমি শিব। আমার নিজের ঘরে ঢুকতে আমাকে কেউ বাধা দিতে পারে না। কিন্তু গণেশ ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। মায়ের আদেশ ছিল তার কাছে সর্বোচ্চ। তিনি বললেন, আপনি যেই হন না কেন, আমার মায়ের আদেশ আমি অমান্য করব না, আপনি এখানে অপেক্ষা করুন। শিব ক্রমশ রাগান্বিত হতে থাকলেন। তার গণরা এগিয়ে এসে গণেশকে সরানোর চেষ্টা করলো, কিন্তু গণেশ ছিলেন অসাধারণ শক্তিশালী, পার্বতীর আশীর্বাদ পুষ্ট। তিনি একের পর এক দেবতা গণদের পরাজিত করতে লাগলেন। নন্দী, ভৃঙ্গি সবাই পরাজিত হলো গণেশের কাছে। এমনকি ইন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু সবাই চেষ্টা করেছিলেন গণেশকে বোঝাতে, কিন্তু কেউই সফল হলেন না। গণেশ ছিলেন অটল, মায়ের আদেশের প্রতি অবিচল। শেষমেশ শিব ভীষণ রুষ্ট হয়ে উঠলেন। তিনি বুঝতে পারেননি যে এই বালক আসলে তাঁরই পুত্র, পার্বতীর সৃষ্টি। ক্রোধে অন্ধ হয়ে শিব নিজেই যুদ্ধে নামলেন। এক ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হলো পিতা পুত্রের মধ্যে। যদিও তখনও কেউ জানতেন না তারা পিতা ও পুত্র। গণেশ লড়াই করছিলেন সর্বশক্তি দিয়ে, কিন্তু শিব ছিলেন মহাদেব, সংহারকর্তা, মহাশক্তিধর। শেষে ক্রোধের বশে শিব তার তীক্ষ্ণ ত্রিশূল দিয়ে এক আঘাতে গণেশের মাথা থর থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। মাথাটি গড়িয়ে দূরে চলে গেল, আর গণেশের দেহ মাটিতে লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। শিবের ক্রোধ কিছুটা প্রশমিত হলো, কিন্তু তখনও তিনি জানতেন না এই বালক কে। স্নান শেষ করে পার্বতী মা বাইরে এলেন, কিন্তু যা দেখলেন তাতে তার হৃদয় ভেঙে গেল। তার প্রিয় পুত্র গণেশ মাতাবিহীন পড়ে আছে মাটিতে। পার্বতী মা বিলাপ করতে লাগলেন। তিনি শিবকে জিজ্ঞেস করলেন, এ কি করলে তুমি? এ তো আমার পুত্র, আমার সৃষ্ট সন্তান, তুমি তাকে হত্যা করলে। শিব তখন বুঝলেন তার ভুল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পার্বতী দেবী ক্রোধে, শোকের, দুঃখে তার ভয়ঙ্কর রূপ দুর্গা বা কালী রূপ ধারণ করতে লাগলেন। পার্বতী ঘোষণা করলেন, যদি আমার পুত্রকে ফিরিয়ে না দাও, আমি এই সমস্ত জগৎকে ধ্বংস করে দেব। সমস্ত দেবতা ভয়ে কাঁপতে লাগলেন। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র সবাই শিবের কাছে এসে বললেন, আপনাকে কিছু একটা করতেই হবে, না হলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে যে। শিব তখন গভীর চিন্তায় পড়লেন। তিনি বললেন, গণেশের কাটা মাথাটা অনেক দূরে চলে গেছে, খুঁজে পাওয়া সম্ভব নয়, কিন্তু আমি একটা উপায় বের করছি। শিব তার গণদের আদেশ দিলেন, তোমরা এক্ষুনি উত্তর দিকে যাও। প্রথম যে প্রাণীকে পাবে, যে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে বা ঘুমিয়ে আছে, তার মাথা কেটে নিয়ে এসো।
সেই মাথা আমি গণেশের দেহে বসাবো। গণরা দ্রুত উত্তর দিকে ছুটে গেলেন। কিছুক্ষণ খোঁজার পর তারা দেখলেন একটি শিশু হাতি উত্তর দিকে মাথা রেখে ঘুমিয়ে আছে। হাতিটি ছিল নিষ্পাপ, নিরীহ। শিবের আদেশ অনুসারে তাঁরা সেই হাতির মাথা কেটে কৈলাসে নিয়ে এলেন। শিব নিজ হাতে মন্ত্র বলে সেই হাতির মাথা গণেশের দেহে স্থাপন করলেন। অলৌকিক ঘটনা ঘটল। গণেশ আবার জীবিত হলেন, তবে এবার তার মাথা হলো হাতির মাথা। বড় কান, লম্বা সুর, ছোট চোখ, সব কিছু হাতির মতো। পার্বতী দেবী তার পুত্রকে জীবিত দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি গণেশকে বুকে জড়িয়ে ধরলেন। মহাদেবও অনুশোচনায় ভরে গেলেন। তখন শিব ঘোষণা করলেন, হে গণেশ, আজ থেকে তুমিই হবে সমস্ত দেবতার মধ্যে প্রথম পূজিত। যে কোনো পুজো, যে কোনো শুভ কাজ, যে কোনো অনুষ্ঠান, সব কিছুতে প্রথমে তোমার পুজো হবে। তুমি হবে বিঘ্ননাশক, সকল বাধা দূর করার দেবতা। তুমি হবে গণপতি, সকল গণের অধিপতি। পার্বতী মাও আশীর্বাদ করলেন, তুমি হবে সিদ্ধিদাতা। যে ভক্তি সহকারে তোমার পুজো করবে তার সকল মনোবাঞ্ছনা তুমি পূর্ণ করবে। এইভাবেই গণেশ ঠাকুর পেলেন হাতির মাথা আর হয়ে উঠলেন সর্বজনপ্রিয় প্রথম পূজিত দেবতা। এই হাতির মাথার গভীর তাৎপর্যও আছে। বন্ধুরা, হাতি হলো বুদ্ধির প্রতীক, আর শক্তির প্রতীক, বিশ্বস্ততারও প্রতীক। বড় কান মানে মনোযোগ সহকারে শোনা, সুর মানে বিচক্ষণতা, ছোট চোখ মানে গভীর দৃষ্টি। বন্ধুরা, এই ছিল গণেশ ঠাকুরের হাতির মাথা পাওয়ার সম্পূর্ণ কাহিনী। এই গল্পের মধ্যে লুকিয়ে আছে অনেক শিক্ষা। মাতা পিতার প্রতি ভক্তি ও শ্রদ্ধা, কর্তব্যনিষ্ঠা, ক্ষমা এবং নতুন জীবনের সম্ভাবনা। আপনারা যদি এই কাহিনী পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। কমেন্টে জানান আপনারা কোন পৌরাণিক কাহিনী শুনতে চান। জয় শ্রী গণেশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।